ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল কোনটা নিয়ে কাজ করবে? কোনটা নিয়ে কাজ করলে আপনার প্রোফাইলে বা আপনার পেজে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন? কোনটা নিয়ে কাজ করলে আপনি অনেক পরিমাণে গ্রো করতে পারবেন আপনার এই চ্যানেলটাকে? তো আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নাম্বার ১, আপনি যদি আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে চান, তাহলে এটা সাময়িক সময়ের জন্য সুবিধা হলেও লং রানের জন্য কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবে। এখন আপনার প্রোফাইলে ৫,০০০ ফ্রেন্ড আছে। এখন এই প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পর আপনার এই ফ্রেন্ড কিন্তু ৫,০০০ ফলোয়ারে পরিণত হয়ে যাবে। তো এটা এখন সুবিধা হলেও পরবর্তীতে কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াবে। যেমন আপনি আপনার একটা ভিডিও আপলোড করেছেন, এখন এটা ফেসবুক আপনার ওই ফ্রেন্ডের কাছেই পৌঁছে দিবে, কারণ তারা আপনাকে সাবস্ক্রিপশন করেনি, তারা আপনার ফ্রেন্ড ছিল। তো তাদের কাছে এটা পৌঁছে দিবে। তারা যদি এইটা ভালো না লাগে বা লাইক না করে, যদি স্ক্রোল করে চলে যায়, তাহলে ফেসবুক ধরে নেবে এটা তাদের সাথে যায়নি বা তারা এটাকে পছন্দ করেনি। তাহলে ফেসবুক আপনার এই ভিডিওটিকে আস্তে 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 ডাউন করে দিবে। সেক্ষেত্রে কিন্তু অনেকটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি। তাই আপনি এখন থেকেই আপনার যেই ভিডিওগুলি আছে ওইটা কিন্তু আপনার পেজে আপলোড করে দিতে পারেন। অর্থাৎ আপনি যদি আপনার এই প্রোফাইলটিতে আবার আপলোড করেন, ওই যে ডাউন করতে করতে একসময় কিন্তু আপনার ভিডিওতে কোনো ধরনের ভিউ আসবে না। এখন সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি বেটার হবে, কারণ এখানে আপনি প্রথম অবস্থায় যদিও ফলোয়ারের জন্য একটু স্ট্রাগল করতে হয়, যখন আপনি পরবর্তীতে ফলোয়ার হয়ে যাবে তখন আপনি কিন্তু এখান থেকে অনেক পরিমাণে সুবিধা পেয়ে যাবেন। যেমন আপনার যে ভিডিওটা আপলোড করবেন ওইটা কিন্তু ফলোয়ারের কাছে পৌঁছে দিবে ফেসবুক। তো তারা এটা পছন্দ করে কিন্তু আপনাকে ফলো দিবে। ফলো দিয়ে অলওয়েজ আপনার ভিডিও লাইক দিবে, এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার রিচ বাড়বে, আপনার ভিউজ বাড়বে আপনার। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়া ভালো হবে। তো পরবর্তীতে আপনি যখন আস্তে 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 আপনার ভিউ আসবে, রিচ আসবে এবং লাইক আসবে, তখন দেখতে পারবেন একটা সময় আপনার পেজ অনেক উপরে চলে গেছে। তো সেখান থেকে আপনার পেজ যদি গ্রো হয়ে যায়, আপনার মনিটাইজ অনেক গ্রো হয়ে যাবে। তো সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ইনকামও করতে পারবেন। নাম্বার 2, কোনটাতে বেশি রিচ বাড়বে? ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইলে? হ্যাঁ, এখন আপনি ধরেন আপনার এই পেজে একটা ভিডিও আপলোড করেছেন, ফেসবুক রোবট বা ফেসবুক কি করবে, এটাকে অনেক মানুষের কাছে ভিউ করে দিবে বা এটা তাদের কাছে পৌঁছে দিবে। এখন তারাও এটা ভিউ দিবে, তার মানে আপনার রিচ এখান থেকে বাড়বে। আর আপনি যদি প্রোফাইল থেকে প্রফেশনাল মোড অন করে যদি ভিডিও দেন, তাহলে এটা কিন্তু তারা ওই ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ রেখে দিবে। তারপরে যদি আপনি প্রফেশনাল মোড অন করে, তো সেই ক্ষেত্রেই সেম ভাবেই থাকবে। তো আপনি যদি পেজে কাজ করেন, তাহলে ফেসবুক আর এটা ধরে নেবে যে আপনি এটাকে প্রফেশনালি ভাবে কাজ করতেছেন, মানে অর্থাৎ আপনি এটাকে প্রফেশন হিসেবে ধরে নিয়েছেন। আর যদি আপনি প্রোফাইলে যদি এই ভিডিওটা আপলোড দেন, তখন ফেসবুক রোবট কি করবে, সেটাকে ধরে নিবে যে আপনি হয়তো শখের বসে এই কাজটা করতেছেন, অর্থাৎ আপনার টাকা প্রয়োজন হয়েছে, আপনি প্রফেশনাল মোড অন করে যে কোনো ভিডিও আপলোড দিয়ে দিয়েছেন, তার মানে তারা এটা ধরে নিবে যে তাদেরকে এইটা সীমাবদ্ধতার মধ্যে রাখতে, কারণ এটা বেশি ভিউ হয় না বা অর্থাৎ রিচ করে না। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যদি কোনো একটা টার্গেট থাকে আপনার, তাহলে সেই টার্গেটটা ফিল আপ করার জন্য পেজই হবে আপনার জন্য বেস্ট এবং পারফেক্ট। নাম্বার 3, আপনি যখন একটি ফেসবুক প্রোফাইল খুলেন, তখন একটা নির্দিষ্ট জিমেইল বা একটা নির্দিষ্ট নাম্বার মাধ্যমে খুলেন। তো আপনি যদি আপনার প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে যদি কপিরাইট কোনো ভিডিও আপলোড দেন বা ধরেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যুস চলে আসছে, তাহলে ডে বাই ডে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার প্রোফাইলটি ওয়ার্নিং এ চলে গেছে বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সেখানে কিন্তু আপনি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর যদি আপনি একটা পেজ থেকে আপলোড দেন, কারণ এটার সুবিধাটা কি, ফেসবুক পেজ যখন একটা প্রোফাইলের আন্ডারেই কিন্তু খোলা হয়, এই আন্ডারে খোলা হয়ে গেলে আপনি কিন্তু একটা পেজ না, অনেক পেজ কিন্তু খুলতে পারবেন। তো আপনি যদি ওই পেজটাতে কপিরাইট ইস্যুস যদি পেয়েও থাকেন বা আপনার পেজ যদি ব্যান্ড হয়েও যায়, তাহলে কিন্তু আপনি এই পেজ বাদ দিয়ে অন্য আরেকটা পেজে কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে এই সুবিধাটা আপনি পাবেন না, আপনার পুরো প্রোফাইলটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে আপনার যেই যদি টাকা আর্ন করার ইচ্ছা থাকে বা আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, যে ভাবছেন যে ফেসবুক থেকে টাকা আর্ন করব আমি, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই ফেসবুক পেজ থেকে আর্ন করার জন্য।
কারণ এখানে ফেসবুক প্রোফাইল থেকে অনেকটা সেফটি আছে বা অনেকটা সিকিউর থাকে। নাম্বার 4, আপনি কিন্তু আপনার পেজ থেকে আপনি প্রফেশনাল ভাবে নিজে অ্যাডমিন থেকে আপনি কিন্তু ম্যানেজার বলেন ওইটা সিলেক্ট করতে পারবেন, মডারেটর বলেন ওইটাও কিন্তু সিলেক্ট করতে পারবেন, এন্ড এডিটর ওইটাও কিন্তু আপনি অ্যাডমিন থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনি প্রফেশনাল ভাবে যখন অ্যাডমিন থেকে কাজগুলো অন্যদের দিয়েও করাতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এটা রিমুভও করতে পারেন বা তাদেরকে দিয়ে কাজও করাতে পারেন। তো আপনি কিন্তু এই সুবিধাটা ফেসবুক প্রোফাইলে কখনোই পাবেন না। আপনি যদি অন্যদের দিয়ে কাজ করাতে চান তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের আইডি বা জিমেইল তাকে দিতে হবে, নাম্বার পাসওয়ার্ড দিতে হবে। তো এই ক্ষেত্রে এটা ফুললি সিকিউর থাকবে না। কারণ সে হয়তো আপনার প্রোফাইলটিকে অন্য ধরনেরও কিছু একটা করে দিতে পারে। তো এই সুবিধাটি কিন্তু ফেসবুক প্রোফাইলে নেই। যার কারণে আমি আপনাকে বলবো যে অবশ্যই ফেসবুক পেজ থেকে টাকা আর্ন করার জন্য এন্ড এই সুবিধাটি উপভোগ করার জন্য। নাম্বার 5, যখন আপনি আপনার ভিডিওগুলো ম্যানেজ করবেন বা ডাটা অ্যানালাইজ করতে যাবেন, তখন কিন্তু আপনার পেজ থেকে অর্থাৎ আপনার পেজের জন্য যে সুবিধাটা দেওয়া হয়েছে ওইটা হচ্ছে মেটা বিজনেস সুইট। ওটা দিয়ে কিন্তু আপনি একদম প্রফেশনালি ভাবে আপনার ভিডিও বলেন বা ফটো বলেন বা যে কোনো কিছুই বলেন খুব সুন্দরভাবে ভালোভাবে আপনি অ্যানালাইজ করতে পারবেন এন্ড আপনি সেটা ম্যানেজও করতে পারবেন। তো এই ক্ষেত্রে এই মেটা বিজনেস সুইট কিন্তু প্রোফাইলে কাজ করবে না। এটা কিন্তু তৈরি হয়েছে এই পেজের জন্য এবং এই মেটা বিজনেস সুইট নামক ফেসবুক থেকে একটা অ্যাপ এখন ইনস্টল করে দিয়েছে, যেটা একমাত্র পেজের জন্যই করা হয়েছে। তো এখানে আপনাকে অবশ্যই পেজটাকেই রেকমেন্ড করতে হবে। তো এখন ফাইনালি আসি আপনারা যে ফেসবুক পেজ থেকে প্রচুর পরিমাণে ইনকাম করবেন সেই বিষয় নিয়ে। তো অরিজিনালি কিন্তু আপনি দেখেছেন যে ফেসবুক কিন্তু বেশি ইনকামের জন্য রেকমেন্ড করছে ফেসবুক পেজ, কারণ এখান থেকে ফেসবুক আপনার ভিডিও বলেন কন্টেন্ট বলেন দৌড়টাকেই কিন্তু তারা রিচ করবে, আর রিচ হলেই তো ভিউ আসবে, আর ভিউ মানেই তো অনেক ইনকাম। তাই আমি এখনো সাজেস্ট করব যে আপনি অবশ্যই 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 ফেসবুক পেজ থেকেই আর্ন করা শুরু করে দেন এন্ড ফেসবুক প্রোফাইলটাকে পুরোপুরি ছেড়ে ফেলে দেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মূল টপিকটি এখানেই আমি শেষ করে দিচ্ছি এন্ড বেসিক্যালি এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক। তো আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন এন্ড আমার দেয়া স্টেপ গুলো আপনারা অবশ্যই মেনে চলবেন, তাহলে কিন্তু আপনি আপনার পেজে অনেকটাই গ্রো করে নিয়ে আসতে পারবেন। তো এটা আপনার জন্য অবশ্যই উপকারী হবে এন্ড আমিও আপনাদের সাথে আছি। অ্যানাদার কোনো ভিডিওতে দেখা হবে আবার। আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।